তুমি এন্ট্রান্স পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছো। আই এম সো প্রাউড অফ ইউ। আজ থেকে নোবেল ফিউচার কলেজে তুমি তোমার নিজের নামে নিজের যোগ্যতায় পড়াশোনা করবে। মোনালিসা দত্তের নামে তোমাকে আর পড়াশোনা করতে হবে না। সোনা মা আমার, অনেক বড় হও, অনেক নাম হোক তোমার। চলো, আমি নিজে তোমাকে আজ কলেজে দিয়ে আসবো। চলো এসো। না মা, না মা, এটা করো না তুমি। কেন বিহান? মা ছেড়ে দিয়ে এলেই তো সবচেয়ে ভালো হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, তুই এটা আপত্তি কেন করছিস ভাই? কারণ আমরা ওই কলেজের মালিক। আর মা, আমি তো তোমার থেকেই শিখেছিলাম যে পেশা আর ব্যক্তিগত জীবন একসাথে গুলিয়ে ফেলে চলবে না। কম্পাস আমার স্ত্রী, সে আমাদেরই কলেজে ভর্তি হয়েছে, সুতরাং সে বেশি ফেসিলিটিস পাবে এই বিতর্কটা হোক আমি চাই না। আর আমার মনে হয় তুমিও চাইবে না মা। তুমি কলেজের মালিক, আর তুমি তোমার বৌমাকে কলেজে পৌঁছে দিচ্ছ। এই দৃশ্যটা দেখলে স্বভাবতই জেনারেল স্টুডেন্টরা ভাববে যে আমরা পরীক্ষার ক্ষেত্রেও কম্পাসের সাথে পার্সিয়ালিটি করব। এটা না আমাদের কলেজের রেপুটেশনের জন্য ভালো, না কম্পাসের ফিউচারের জন্য। বিহান স্যার একদম ঠিক কথা বলছেন মা। নিজের নামে পড়াশোনা করার সুযোগ আমি এই প্রথম পেয়েছি, এটা আমি হারাতে চাই না মা। তুমি চিন্তা করো না মা, আমি একা যেতে পারবো, একা সার্ভাইভ করতে পারবো কলেজে, কোনো অসুবিধা হবে না। আমি ঠিক পারবো। দেখো, শেষ পর্যন্ত পারলাম মা। এবার তোমার মেয়ে নিজের নামে কলেজে পড়তে পারবে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।